আসসালামু আলাইকুম। আমি এমডি রুহুল আমিন বলতেছি। আমার বাসা রংপুরে। মূলত আমি এখানে ৩ বছর যাবৎ কাজ করতেছি। তো আমাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সকাল ৫টা থেকে প্রায় ৮টা পর্যন্ত আমরা ঘাস ভাঙাই। ঘাস ভাঙানোর পর গায়ের শেটে আর ষাঁড়ের শেটে ঘাস দেওয়া হয়। আ ১ ক্যারেট মূলত ২ গরুকে দেওয়া হয়। প্রায় ২০ কেজি, ১০ কেজি করে পড়ে একটা গরুর মধ্যে ঘাস। তো ঘাস দেওয়ার পর ঘাস দেওয়ার শেষে আমরা খাওয়া-দাওয়া করতে যাই। খাওয়া-দাওয়া করার পর ০.৫ ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার নিচে নেমে এসে আমরা ভুসি খিলাই। ভুসি খিলানোর পর আবার আপনার ১০টা থেকে প্রায় ১১:৩০ পর্যন্ত আবার ঘাস ভাঙানো হয়। তো ঘাস ভাঙানোর পর আবার আমাদের আরো কাজ আছে, আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ভুসি মিক্স করি। ভুসি মিক্স করার পর আবার ওই ষাঁড় গরুকে আ নাস্তার মতো কিছু ঘাস দেওয়া হয়। আর গায়ের শেটে যে গরুগুলা থাকে ওগুলা মাঠে ছাড়ানো হয়। তো মাঠে যে গরুগুলাকে ছাড়া হয়, গাই গরু, তো তাদেরকেও কিছু ঘাস দেওয়া হয়। আমাদের এখানে ট্রাক আছে। ওই ট্রাকের মধ্যে কিছু বাইরের গুদা ঘাস নিয়ে আসা হয়। নিয়ে এসে ওই এক ট্রাক মাঠের মধ্যে ছিটাই দেওয়া হয়। সব গরু ওখানে খায়। মাঠে ওরা ঘাস খায়। তো তারপর যে কাজটা আমাদের, আমরা গোসল-মোসল করে, খাওয়া-দাওয়া করে, রেস্ট নিয়ে আবার দুপুরবেলা সবগুলো গরুগুলোকে ঘাস দেওয়া হয়। ঘাস ভাঙাইতে মাঝে মধ্যে মেশিনে ঘাস বাইজা যায়। তাহলে আমরা খুব দ্রুতভাবে তাড়াতাড়ি মেশিন চেঞ্জ করে অন্য একটা মেশিন লাগাই। আর অন্য টিম ওই মেশিনটাকে সাফ করে ওটা ঠিক করে, ওটা ক্লিয়ার করে। খুব দ্রুত এটা করার কারণ হচ্ছে কারণ সময় মতো ঘাস ভাঙা লাগে, সময় মতো আমাদের ঘাস দেওয়া লাগে। তো সবাই সতর্কভাবে কাজ করবেন। কারণ আমাদের এখানে ফার্মেরই একজন দক্ষ কর্মী, ভাগিনা, সবার ভাগিনা। তো উনার হাত হঠাৎ করে একদিন ঢুকে গেছিল। তো আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইছে যে হাত পুরোটা যাওয়ার আগেই মেশিন আমরা অফ করি। অফ করার সঙ্গে তাড়াতাড়ি উনাকে আ মেডিকেলে বা কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, এবং সে আল্লাহর রহমতে ভালো আছে। এখন সে কাজ করতাছে। তো আপনারা সবাই খেয়াল রাখবেন যেন হাত ভিতরে ঢুকে না যায়। এসব দেখে শুনে কাজ করবেন। মেশিন মূলত ২ টা রাখবেন, কারণ একটা সমস্যা হলে আরেকটা যেন তাড়াতাড়ি লাগিয়ে কাজ করা যায় এবং সময় মতো গরুর খাবারটাও ম্যানেজ করা যায়। করে ভালো লাগার কারণ হচ্ছে নিজের মতো করে, নিজের বাড়ির মতো করে খামারে গরুগুলাকে পালতে হয়।